করব ততবারই কিন্তু আমার ছবি তুলে নিচ্ছে, কিন্তু আনলক করার যতবারই আমি ফোনের পর টাচ করব ততবারই আমার মোবাইল কিন্তু আমার ছবি তুলে নিচ্ছে। এই দেখুন আমি আমার ফোনের লকটাকে খুলে নিলাম। তো খোলার পরে এখন যদি আমি সেমভাবে সেই অ্যাপসে ক্লিক করে দিই, এই যে দেখুন আমার কয়টার দিকে আমার ফোনটাকে আনলক করার চেষ্টা করছে সে ডেট সহকারে এবং টাইম সহকারে কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এখন আমি যদি এই উপরের দিকে এখানে একটা ক্লিক করে দিই, ক্লিক করা হয়েছিল এই যে দেখুন ছবি। আসসালামু আলাইকুম। তো শুরুতে সবাইকে ঈদ মোবারক। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনার অবর্তমানে আপনার ফোনে কে হাত দিছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন বা বুঝতে পারবেন। দেখা হলো যে অনেক সময় আমরা ফোন ধুয়ে রুমে ধুয়ে বা এক জায়গায় ধুয়ে আরেক জায়গায় চলে যাওয়ার ক্ষেত্রে সেখানে অন্য কেউ এসে আমার ফোনটা হাতে নিল, সে আমার ফোনের লক খোলার চেষ্টা করলো, বাট সেটা কিন্তু আপনি কিভাবে বুঝবেন? আপনার ফোন খোলার চেষ্টা করলো সেটা কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ফোন কে আনলক করার চেষ্টা করছে। তো সম্পূর্ণ বিষয়টা আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেবো। ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ফেসবুক পেজটাও কিন্তু আপনারা ফলো দিয়ে আসবেন। তো আর কথা বাড়াবো না, এখন আমি সরাসরি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনার ফোন আপনার অবর্তমানে যদি কেউ আপনার ফোনে টাচ করে ফোন তার ছবি তুলে নেবে, সেটা আপনি খুব সহজেই দেখতে পারবেন। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই অ্যাপসটি কাজটাকে কীভাবে করবেন, কীভাবে সেটিংস করবেন এটা দেখিয়ে দেবো। তো পরে আমি দেখাবো যে এই অ্যাপসটি আপনারা কীভাবে ইনস্টল করবেন এবং কোথায় পাবেন। তো প্রথমত আমি সেই অ্যাপসটিকে ওপেন করে দিলাম। তো অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, আসার পরে আপনি যেটা করবেন, এখান থেকে নিচের দিকে অ্যাকসেপ্ট পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাকসেপ্টের পরে ক্লিক করার পরে এখান থেকে 5টা স্টেপ আপনাকে নেক্সটে যেতে হবে। তো নিচের দিকে নেক্সট বাটন আছে, এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো আমার নেক্সটে ক্লিক করা হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি যেখানে দেখতে পারবেন একটা পাওয়ার বাটন আছে, জাস্ট আপনি এখান থেকে এই পাওয়ার বাটনের উপরে ক্লিক করে দেবেন। তো পাওয়ার বাটনের উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আবার ওকেতে নিচের দিকে ওকে পাবেন, ওকের পরে ক্লিক করে দেবেন। ওকের পরে ক্লিক করার পরে একটা অ্যালাউ আসবে, এখান থেকে নর্মালি অ্যালাউতে ক্লিক করে দেবেন। তো আবার এখান থেকে দেখতে পাবেন অপশনাল পারমিশন, এই জায়গাটা এখানে অফ করা আছে, জাস্ট আপনি এখান থেকে এটাকে অন করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে অন করে দিলাম। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে আপনি যে অ্যাপসটি ইনস্টল করেছেন সেই অ্যাপসটি আপনি নিচের দিকে দেখতে পারবেন। এই যে এখান থেকে নিচের দিকে আপনি সেই অ্যাপসটি দেখতে পারবেন, জাস্ট আপনি এখান থেকে এই wtmp এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে অ্যালাউ ইউসেজ ট্র্যাকিং, এখানে কিন্তু আমার অফ করা আছে, জাস্ট আপনারা এখানে এই বাটনে ক্লিক করে এটাকে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইল থেকে ব্যাগে ক্লিক করে ব্যাগে চলে যাবেন, দেন আবার ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এখানে কিন্তু আমার আর কোনো কাজ নেই, এখান থেকে আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এই যে এখান থেকে আপনি পাওয়ার বাটনটা দেখছেন, এটা কিন্তু আমার হোয়াইট কালার দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়নি, অ্যাক্টিভ না। তো তার জন্য এই পাওয়ার বাটনটাকে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে যদি এই অপশনটি চলে আসে, এখান থেকে ডোন্ট শো অ্যাগেন এখানে ক্লিক করে দেবেন। তো আপনি যদি দেখতে পারেন যে আপনার এই পাওয়ার বাটনটা গ্রিন চিহ্নটা চলে আসছে, তাহলে বুঝবেন যে আপনার এই অ্যাপসটি রানিং আছে। ঠিক আছে, তো আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আমি এখান থেকে এখন ব্যাগে চলে যাব, পুরোটা বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পরে এখন আমি আমার ফোনটাকে লক করে নিচ্ছি। ঠিক আছে, তো এই যে আমার ফোনটাকে আমি লক করছি। তো লক করার পরে এখন আমি আমার প্র্যাকটিক্যালি আমি আপনাদের এখন দেখিয়ে দেবো। এখন ধরুন আমি আমার ফোন অন্য কেউ হাতে নিয়ে সে লক খোলার চেষ্টা করলো। তো আমি যদি লক খোলার জন্য এই যে দেখুন আমি যদি টাচ করতেছি, আমি যতবার টাচ করব ততবারই কিন্তু আমার ছবি তুলে নিচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু আনলক করার যতবারই আমি ফোনের পর টাচ করব ততবারই আমার মোবাইল কিন্তু আমার ছবি তুলে নিচ্ছে। এখন যদি আমি এই লকটাকে খুলে নিই, এই দেখুন আমি আমার ফোনের লকটাকে খুলে নিলাম। তো খোলার পরে এখন যদি আমি সেমভাবে সেই অ্যাপসে ক্লিক করে দিই, এই যে দেখুন আমার কয়টার দিকে আমার ফোনটাকে আনলক করার চেষ্টা করছে সে ডেট সহকারে এবং টাইম সহকারে কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এখন আমি যদি এই উপরের দিকে এখানে একটা ক্লিক করে দিই, তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু ওই যে আমার ছবিটা দেখা যাচ্ছে। এবারেই ক্লিক করা হয়েছিল, এই যে দেখুন ছবি। আর এই অ্যাপসটি যেহেতু গুগল প্লে স্টোরের অ্যাপস, তো নিশ্চিন্তে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো এবার আমি আপনাদের দেখাবো এই অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল করবেন। হ্যাঁ, এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি এখান থেকে আপনার ফোনের যে গুগল প্লে স্টোর আছে সেই গুগল প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পরে উপরের দিকে সার্চ বার পাবেন, এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে হু টাচ মাই ফোন।
হু টাচ মাই ফোন লিখে সার্চ করার পরে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমার ওপেন লেখা আছে, আমি এটাকে ইনস্টল করছি তার জন্য। তো এই অ্যাপসটি যখন চলে আসবে তখন আপনারা ইনস্টল করে নেবেন, এবং ইনস্টল করা হয়ে গেলে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেটিংসগুলো সেভাবে করে নেবেন, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে। যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।